নমস্কার বন্ধুরা, আজকের আমি দেখাবো শালুক ফুল ও চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। আর আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেল। সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলো কিনা কমেন্টে যেন জানাতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এরকম শালুক গাছের ফুল নিয়ে নিয়েছি। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন শালুক ফুল, কেউ আবার পাতলা ফুলও বলে থাকে। এই ফুলটা নিয়েছি। নিয়ে এই ফুলটা কাটার জন্য কোনো ছুরি কাঁচি কিছুই প্রয়োজন নেই। শুধুমাত্র হাতে এইরকম ভালোভাবে বাইরের খোলাটা ছাড়িয়ে ফেলে দিয়ে একটু একটু করে ছোট ছোট করে সাইজ করে হাত দিয়ে ভেঙে নিতে হবে। ভাঙতে ভাঙতে ছোট ছোট যে খোলাগুলো আছে, এই খোলাগুলো এরকম ভাবে তুলে ফেলে দিয়ে সমস্ত পাতলাগুলোকে ভেঙে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমরা রেখে দেব। এবার একটা কড়াই নিয়ে এর মধ্যে কিছুটা মেথি দানা শুকনো খোলায় ভেজে নিতে হবে। ঠিক ভাজা হয়ে গেলে ওইটাকে তুলে রেখে দেব, দিয়ে একটু গুঁড়ো করে নেব। এই মেথি দানার সেন্টটা অনেক সুন্দর হয়, এটা ছাড়া এই রেসিপিটা হয় না। ওই কড়াতে শুধুমাত্র ওই যে পাতলাগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে শুধুমাত্র লবণ দিয়ে দেব। এই লবণটা দিলে কি হবে, এর মধ্যে যে জলগুলো আছে ওগুলো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে একটা থালা নিয়ে এইভাবে ভালোভাবে চাপা দিয়ে দেব, দিয়ে কিছু সময় সিদ্ধ করতে দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেলে জলটা বেরিয়ে যাবে, জলটা তুলে ফেলে দিতে হবে। আর জল থাকলে এটা পুরো ঘেটে যাবে। প্রথমে একবার এরকম খুন্তি দিয়ে নাড়িয়ে আবার একবার চাপা দিয়ে দেবো। চাপাটা খুললেই দেখতে পাবেন কতটা জল বেরিয়েছে, দেখলেন? এই যে জলটা বেরিয়েছে, এই জলটা আমরা একটা ঝুড়ির মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নেব। এই ঝুড়ির মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে গেছে। এবারে ওই কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কিছু চিংড়ি মাছ কেটে ওই চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেলে এরকম বাটিতে তুলে নিয়ে ওর মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে এর মধ্যে প্রথমে ফোড়নে দেব 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা গোটা। বাস এগুলো একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি দুটো। পেঁয়াজ কুচি গুলো ভালো করে এরকম নেড়ে মোটামুটি একটু বাদামি কালার এসে গেলে ওই যে শালুকের ফুলগুলো ওগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে নাড়বেন, বেশি নাড়তে গেলে আবার ঘেঁটে যাবে, ঘেঁটে গেলে দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। তারপরে একটু নেড়ে ওই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ওতে। চিংড়ি মাছগুলো দিয়ে এইভাবে নাড়তে নাড়তে এই যে জলটা দেখতে পাচ্ছেন, জলটা ভালো মতন যখন শুকনো হয়ে আসবে, প্রায় এরকম একটু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছি কিন্তু শুকনো হয়ে গেছে জলটা, তাহলে আপনারা জানবেন যে হয়ে গেছে। এই সময় যে মেথি গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, ওই ভাজা মেথিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে 2-5 মিনিট আরো একটু নেড়ে চেড়ে যেটুকু জল আছে পুরো শুকনো করে দিলেই আমাদের পুরো রেডি। নিয়ে আমরা একটা প্লেটে করে তুলে নেব। নিয়ে গরম গরম খেলে আপনারা অসাধারণ লাগবে। খেয়ে অবশ্যই দেখবেন, দেখে কমেন্টে যেন জানাতে ভুলবেন না। এখানেই শেষ হলো এই রেসিপি। আবার কখনো কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।